কাঁচা আমের আমসত্ত্ব ঘন্টার উপর ঘন্টা আর অপেক্ষা করতে হবে না। কাঁচা আমের আমসত্ত্ব খাওয়ার জন্য হাতে 10 মিনিট সময় থাকলে আমসত্ত্ব বানিয়ে খেয়েও নিতে পারবেন। এতটা খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 10 মিনিটে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব খাওয়ার ইচ্ছে করলে ঘন্টার উপর ঘন্টা অপেক্ষা করতে হবে না বা রোদে দেওয়ানো কোনো ঝামেলাই থাকবে না। 10 মিনিট হাতে সময় থাকলে তৈরি করে নিতে পারবেন। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁচা আমের আমসত্ত্বটা বানানো শুরু করি। কাঁচা আমের আমসত্ত্বটা বানাবার জন্য দেখুন পরিমাণ মতো নিয়ে নিয়েছি কাঁচা আম। তো আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতো নিয়ে নেবেন আমটা। প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে কেটে নেব আমটাকে। তো দেখুন আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। ভিতরের বীজটা ওটা বের করে ফেলে দেব। এইভাবে করে আমটাকে ডুমো ডুমো করে কেটে নেব। আর এখানে গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, কেটে কিন্তু সোজাসুজি জলের মধ্যে রেখে দেব। আমের মধ্যে কালো কোষ আছে, এটা বেরিয়ে যাবে। অনেকে আমসত্ত্ব খাওয়ার ইচ্ছে করলে ঘন্টার উপর ঘন্টা শুকানোর ঝামেলায় মনে করে, তারা কিন্তু 10 মিনিট হাতে সময় থাকলে তৈরি করে রেখে খেয়েও নিতে পারবে। সব আমগুলো খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো আমের মধ্যে কোষ আছে, তো একটু পরিষ্কার করে কুচিলে ধুয়ে নেব। আর এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে তুলে নেব জল ঝরিয়ে। আর এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিব জল। তো দেখুন অল্প করে জল দিয়ে দিলাম। কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেবো জলের মধ্যে। খুব বেশি আবার জল দিতে গেলে হবে না, এইভাবে করে হালকা করে যেন আমটা যেন ডুবে থাকে, কেন কি আমের মধ্যে কিন্তু জল ভাবটা বেরাবে। আর এই জলটা কিন্তু আমি ফেলবো না। তো একটা আমি থালা দিয়ে ঢাকা দিয়ে আমটাকে সিদ্ধ করে নেব। আমগুলোকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন কত সুন্দরভাবে আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যে সিদ্ধ করানো হয়ে যায়। তো আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গরম থাকা অবস্থায় ডাল ঘাটানি দিয়ে আমি ঘেটে নেব আমগুলোকে। তো দেখুন আমের টুকরোগুলো আমি ঘেটে নিয়েছি, একটা বাটির মধ্যে তুলে নেব। আর এখানে গামলার মধ্যে একটা ছাঁকুনি বসিয়ে দিয়েছি, এবার ছেঁকে নেব। চামচটা দিয়ে এইভাবে করে ঘেটবো, তাহলে নিচের দিকটা পড়বে। এইভাবে করে ছেঁকে আমি সব আমের কাঠগুলো বের করে নেব। সবগুলো আমের কাঠগুলো আমি ছেঁকে নিয়েছি, আর অবশ্যই ছেঁকে নিতে হবে। দেখুন ছাঁকুনির মধ্যে কিন্তু এই যে ছিবড়োগুলো রয়ে গেছে, এটা ফেলে দেব। তো এবার আমি আমসত্ত্বগুলোকে তৈরি করে নেব। তার জন্য আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। এবার আমের কাঠগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব।
নিয়েছি 1 বাটি চিনি। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন, যে যেরকম টক মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে কম বেশি দিয়ে দিবেন চিনিটা। এবার নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নেব, আর চিনিটা গলিয়ে যাবে, আর অনেকটা দেখবেন একটু পাতলা হয়ে যাবে, জল ছেড়ে দেবে। চিনিটা দিয়ে কিন্তু অনেকটা জল ভাবটা ছেড়ে দিয়েছিল, তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়ানো করে নিয়েছি। আর এখন চিনি থেকে যে রসটা বেরিয়েছিল ওটা কিন্তু হালকা করে শুকনো করে নিয়েছি। তো এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর 1/2 চা চামচ দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু টক ঝাল মিষ্টি তৈরি করছি আমসত্ত্বটা, কালারটাও খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন থেকে দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে। আরও একটু এইভাবে করে জাল করে অনেকটাই কিন্তু ঘন করে নিতে হবে। আর এইভাবে করে অনাবর্ত কিন্তু নাড়াচাড়ানো করতে হবে, নাহলে গায়ের মধ্যে ছিটকে যাবে। তো আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়ানো করে নিয়েছি। আর আগের তুলনায় দেখুন অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে, জলের মতো কিন্তু পাতলা হয়ে পড়ছে না। দেখুন ঠিক এইভাবে করে গাঢ় করে নিতে হবে। বাটির মধ্যে এই চামচ মেপে 3 চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, সামান্য জল দিয়ে গুলে নেব। যেহেতু আমি 10 মিনিটে কাঁচা আমের আমসত্ত্বটা তৈরি করছি, তার জন্য কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু তৈরি করতে পারবেন না। দেখুন এইভাবে করে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ারটা অল্প করে দিয়ে দেব, আর হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একবারেই দেব না, পুরোটাই অল্প করে দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি এবার পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মিশিয়ে একটু জাল করে নিয়েছি। আর এর থেকে জাল করতে যাব না, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমসত্ত্বটা সেট করার জন্য এখানে নিয়েছি আমি স্টিলের থালা দুটো, খেলানো থালা, তাহলে সুবিধা হবে। এই থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব, খুব বেশি দেব না, অল্প করে দিয়ে দেব। আপনারা চাইলে সরষের তেলটাও লাগিয়ে দিতে পারেন, এটা লাগার কারণে খুব সুন্দরভাবে আমসত্ত্বটা কিন্তু থালা থেকে ছেড়ে আসবে, লেগে থাকবে না। তো দেখুন থালার মধ্যে লাগিয়ে নিয়েছি, গরম থাকা অবস্থায় থালার মধ্যে ঢেলে নেব। তো দেখুন থালার মধ্যে ঢেলে নিয়েছি, এইভাবে করে একটু সমান করে নেব। থালাটা ঝাঁকিয়ে একটু সমান করে নিতে হবে। তো দেখুন গরম থাকা অবস্থায় দুটো থালার মধ্যে ঝাঁকিয়ে সেট করে নিয়েছি। আর এটাকে কিন্তু রোদ্রে বা ফ্যানের নিচে রাখানো কোনো দরকার নেই, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করেছি। এইভাবে করে রেখে দেবো, পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে আমসত্ত্বটা সেট হয়ে যাবে আর পারফেক্টভাবে তৈরিও হয়ে যাবে। তো পুরোপুরিভাবে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমসত্ত্বগুলোকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে আমসত্ত্বটা সেট হয়ে গেছে, দেখুন আঙুলের মধ্যে লেগে যাচ্ছে না। এবার ছুরি দিয়ে একটু সাইডগুলো তুলে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে ছেড়েও যাচ্ছে থালা থেকে। তো এবার আমি পিস পিস করে কেটে নেব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে শেপ করেও কেটে নিতে পারেন।
তো দেখুন আমি চৌকো করে কেটে নিচ্ছি। এবার তুলে নেব। 10 মিনিটে কাঁচা আমের আমসত্ত্বটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় লাগছে দেখুন দেখতে, আর কত সুন্দরভাবে দেখুন থালা থেকেও ছেড়ে আসছে। এতটা পারফেক্ট বানানো যায় 10 মিনিটে আমসত্ত্ব, আপনারা না বানালে বিশ্বাস করবেন না। প্রতিটা আমসত্ত্ব দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো আমসত্ত্বগুলো প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো হঠাৎ করে যদি আমসত্ত্ব খাওয়ার ইচ্ছে করলে ঘন্টার উপর ঘন্টা অপেক্ষা করতে হবে না, 10 মিনিট হাতে সময় থাকলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই আমসত্ত্বটা। আর দেখুন কাঁচা আমের আমসত্ত্বটা কতটা পারফেক্ট হয়েছে। কোনো রকম রোদ্রে বা ঘন্টার উপর ঘন্টা কিন্তু অপেক্ষা করতে হবে না আমসত্ত্ব খাওয়ার জন্য। হাতে 10 মিনিট সময় থাকলে এরকম আমসত্ত্ব তৈরি করে নিতে পারবেন। আর 10 মিনিটে আমসত্ত্বটা দেখুন কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে। প্রতিটা আমসত্ত্ব দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে। এই দেখুন কি দেখতে লোভনীয় লাগছে, না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না কি 10 মিনিটে কাঁচা আমের আমসত্ত্ব বানানো যায়। আর দেখলেন তো আমসত্ত্বটা বানানো কত সহজ। তো আপনারা ঝটপট এইভাবে করে আমসত্ত্ব খাওয়ার ইচ্ছে করলে তৈরি করে নেবেন, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর বানানো তো দেখলে খুবই সহজ। তো আজকে আমার আমসত্ত্বটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।